জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশকে শক্তিশালীর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে কোনো ফ্যাসিবাদ স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। তারেক রহমান থাকছে প্রতিবেদনে। স্থানীয় নির্বাচনে রাজনীতিতে ফেরার পথ খুঁড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। রাষ্ট্রপতির চুপ্পুকে সরাতে জামায়াত বিএনপির গোপন বৈঠক, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপির কর্মীর মৃত্যু, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশকে শক্তিশালীর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে কোনো ফ্যাসিবাদ স্বাধীনতা কেড়ে নিতে না পারে। তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে এমন একটি শক্তিশালীর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। শনিবার সকালে রাজধানীর ওসমানীয় স্মৃতি মিলনায়তনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানিত প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমি বারবার একটি কথা বলি, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের যতটুকু দিয়ে চেষ্টা করবে। তবে নাগরিকদের কিন্তু রাষ্ট্র এবং সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। সর্বনিম্ন দেশের আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমি আশা করি দ্রুত সময়ে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক একটি নির্ভরযোগ্য বাংলাদেশ দেখতে পারবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পন্ন রাষ্ট্র মানুষের জীবন হয়তো আর্থিক স্বচ্ছভাবে নিশ্চিত করবে, কিন্তু ধৈর্য, সততা, শ্রদ্ধা, অনুগত, সংযুক্ত, সহিষ্ণুতা, উদারতা, বন্ধু মিলনতা কিংবা দয়া, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন করা একজন ব্যক্তি মানসিক গুণাবলীর সম্পদ হয়ে উঠতে পারে। এ ধরনের মানসিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হওয়া জরুরি বলে মনে করি। রাষ্ট্র, সমাজ এবং প্রতিবেশ রেখে আর্থিক আচরণ থেকে মানুষ তার শুদ্ধ জীবন এবং সুস্থ মানসিক চিন্তা ভাবনা পায়, উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছে একটি নিবিড় আহ্বান, আপনারা কেউ মসজিদ কিংবা যার যার ধর্মীয় উপাসনার দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদেরকে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ডে সংযুক্ত করতে চাইলে আপনাদের সেই উদ্যোগে বাস্তবায়নে সরকার সহযোগিতা করতে প্রস্তুত। প্রতিটি জেলা আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে একজন ইমাম, খতিব বা ধর্মীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। আজ আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে রয়েছি। এটি আমাদের অবমানবকালের ঐক্যবদ্ধ বাংলাদেশ। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি করতে না পারে, বলেন তারেক রহমান।